হয়তো আমাদের গোপালগঞ্জেই বাকি ছিল। আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এইটা গোপালগঞ্জে রাত্রে গেছে কালকে একটা খবর পাওয়ার পর অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা মন্দিরের পূজারীকে, একটা দিদিকে, আমাদের ওই পূজারী দিদি ওই মন্দিরের স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ওই মন্দিরে আগেও অনেকবার মন্দিরের ক্যাশ বাংশ ভাঙ্গা হয়েছে। রাত্রে চোর চক্রেরা, দুর্বৃত্তরা আসছে এবং তার পরিপ্রেক্ষিতে এবারও সেই একই ঘটনা। এবং ওই মন্দিরের পূজারী তাকে যখন সম্ভবত সে বাধা দেয়, সেটার উদ্দেশ্যে তাকে হাত বাঁধে এবং তার মুখের মধ্যে গামছা দিয়া তাকে দর্শন করে। আমাদের গোপালগঞ্জে, যেখানে বাংলাদেশের একমাত্র জেলা সম্ভবত যেখানে হিন্দুদের মানে সংখ্যালঘুদের পার্সেন্টেজটা বেশি, দিন শেষে সেইখানেও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে। কারা করছে, কেন করছে, এখন পর্যন্ত সেটা পুলিশ জানাতে পারে না। তদন্ত চলছে এবং স্থানীয়দের ধারাভাষ্য মতে মন্দিরে পূর্বেও এরকম ঘটনা ঘটছে, চোরের ক্যাশ বাক্স ভাঙ্গা। এইটা সেই দিদির আগে দর্শনের পর তাকে হত্যা রহস্য অবশ্যই রয়েছে। কিন্তু দিন শেষে আমরা এটার সুস্থ বিচার চাই, আমরা সঠিক বিচার চাই। অবশ্যই সংখ্যালঘুরা এর সঠিক বিচার চাই, সেটা যেই হোক না কেন, হতে পারে সেটা হিন্দু হোক বা মুসলিম হোক। মালিবাতা গ্রাম, দুর্গাপুর ইউনিয়ন, খারাপ, সে খারাপ কাজ করছে। অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন, 70 বছর যাতে তুষিরা সঠিক বিচার পায়।